যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের অ্যাকশন শুরু হলো। ভারত এতদিন যে সুবিধা বাংলাদেশকে দিয়ে এসেছে সেই সুবিধা বন্ধ করে দিল। আর এই সুবিধা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের ব্যবসার উপরে সবথেকে বড় ধরনের একটি যে প্রভাব পড়ল এটা কিন্তু বলা যায়। মহা বিপদের মধ্যে পড়েছে ডক্টর ইউনূসের সরকার। আর অন্যদিকে ডক্টর ইউনূস সরকার যে বিপদে পড়েছে দেশ চালানোর ক্ষেত্রে, এবার নতুন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা কী চ্যালেঞ্জ? বিএনপির একজন সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে আপনার জনপ্রিয়তা কতটুকু সেটা প্রমাণ করার জন্য নিজে পদত্যাগ করুন। পদত্যাগ করে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে সেই দলে যোগদান করুন। যোগদান করে আপনি নির্বাচন করুন। নির্বাচন করে প্রমাণ করুন যে আপনি একজন জনপ্রিয় ব্যক্তি। এতগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত বা কি একটি বিপদের মধ্যে ফেলে দিল সেই বিষয় নিয়েই আলোচনা করব। থাকবেন টক টাইম বাংলাদেশের নিয়মিত আয়োজনে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার পর থেকে একের পর এক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আমেরিকার সাথে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে ট্রাম্পের শুল্ক নীতির কারণে। শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর অনেকগুলো দেশের উপরেই শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। 37% ট্রাম্প প্রশাসনের এই শুল্কের কারণে বাংলাদেশের যে রপ্তানি, সেই রপ্তানি খাতে বড় ধরনের একটি ধস নেমেছে। এর মধ্যে ইন্ডিয়া থেকে আসলো আরেকটি বড় দুঃসংবাদ। সেই দুঃসংবাদটি হচ্ছে, আপনারা কতটুকু জানেন জানি না, আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সাল থেকে বাংলাদেশ ভারতের মাটি ব্যবহার করে রপ্তানি করত। যদিও বাংলাদেশে এর আগে অনেকেই আলোচনা করেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে ভারত সবথেকে বেশি সুবিধা গ্রহণ করেছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে যেমন একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যে তাদের পণ্য সরবরাহ করেছে, ঠিক তেমনি বাংলাদেশকেও সুবিধা দিয়েছিল ভারত। ভারতের মাটি ব্যবহার করে নেপাল এবং ভুটানে অবাধে বাংলাদেশি সকল পণ্য রপ্তানি করে আসছিল। আর সেই রপ্তানিকৃত পণ্য থেকে ভালো একটি মুনাফা অর্জন করছিল বাংলাদেশ। আর সেই জায়গায় ভারতের কর এবং শুল্ক বিভাগ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের এই সুবিধা বন্ধ করে দিল। আসলে কি কারণে বন্ধ করে দিল এই বিষয়ে ভারতের কর শুল্ক বিভাগ কোনো কিছুই জানায়নি। শুধুমাত্র জারি করেছে 2020 সাল থেকে এই সুবিধা বাংলাদেশ ভোগ করে আসছিল। এরপর থেকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ কোনো রপ্তানি করতে পারবে না। যদিও ভারতের মাটি ব্যবহার করে শুধুমাত্র নেপাল এবং ভুটানেই বাংলাদেশ তাদের পণ্য রপ্তানি করে আসছিল। এই কারণে বাংলাদেশ এই দুটি রাষ্ট্রে আর নতুন করে রপ্তানি করতে পারবে না। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ যে রপ্তানি করছিল সেটা যেমন ভারত বন্ধ করে দিয়ে একটা বিজনেসের উপরে বড় প্রভাব পড়লো, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের যে শুল্ক আরোপ সেটাতেও বড় ধরনের বিপদের মধ্যে পড়েছে ডক্টর ইউনূসের সরকার। বিএনপি নির্বাচনের জন্য বারবার কথা বলছিলেন। এখন শামসুজ্জামান দুদু তিনি বিস্ফোরক একটি মন্তব্য করে বসলেন। তিনি বলেছেন, আপনার কত জনপ্রিয়, আপনি পদত্যাগ করুন। পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলে যোগদান করুন, করে নির্বাচনে অংশগ্রহণ করুন, করে নিজেকে প্রমাণ করুন আপনি বাংলাদেশে কতটা জনপ্রিয়। এই রকম একটি সিচুয়েশনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস পড়লেন, তিনি কি করবেন? তিনি কি বিএনপির ওই নেতা চ্যালেঞ্জ গ্রহণ করবেন, নাকি তিনি তার জায়গায় অটল থাকবেন? এটা এখন সময়ের অপেক্ষা, দেখা যাক সামনে কি হয়।